ভগবান কৃষ্ণ সবাইকে সবকিছু দিয়েছে, একটা জিনিস দেয় নাই মা, প্রেম আর শান্তি। ভগবান কৃষ্ণ একটা জিনিস ভগবানের চরণেই রেখেছে, ওটা চরণ ধরলে পাবেন, বাকি কোনো জায়গায় পাবেন না। যেমন একজন ভক্ত জিজ্ঞেস করছে, প্রভু তুমি সবকিছু ভক্তকে দিয়েছো, একটা জিনিস তোমার পায়ে চাপা দিয়ে রেখেছো। কৃষ্ণ কিছুই বলল না। তার স্ত্রী জিজ্ঞেস করলো, স্বামী তুমি ভক্তকে সব দিয়েছো, একটা জিনিস যাও নাই যেটা পায়ের তলায় রেখেছো, ওটা কি? কৃষ্ণ বলল, ওটা শান্তি। মানুষ শান্তি পাবার জন্য কত রোজগার করছে, কত কষ্ট করছে, কত দূর দূরান্তে যাচ্ছে, শান্তি পাচ্ছে না। বলছে শান্তি পাবে তখনই যখন আমার চরণে কেউ আশ্রয় নেবে, কারণ শান্তি তো আমার চরণে আছে। এই জন্য ভগবান চরণের তলে শান্তি রেখেছে। মায়েরা বাবারা যারা কীর্তন শুনতে এসছেন, আপনি 4 তলা বাড়ি করছেন, সোনার ছপ্পর খাট করছেন, 1 টাকার ঘুমের ট্যাবলেট না খেলে আপনার ঘুম হচ্ছে না, ও বাড়ির কি দাম আছে? কিন্তু যারা দেখবেন কৃষ্ণ ভক্ত হয়, সারাদিন পরিশ্রম করে রাত্রিবেলায় শুয়ে পড়ে, ভোর 4টের সময় জেগে ওঠে, ভগবানের নাম নিয়ে আবার কাজ শুরু করে, তাদের মতো শান্ত আর পৃথিবীতে কার আছে? এই জন্য আপনাদের কাছে নিবেদন রয়েছে মায়েরা, যখনই পেটে বাচ্চা আসবে, আপনার নাতনির হোক, আপনার মেয়ের হোক, আপনার পরিবারের কেউ হোক, এই কথাগুলো মাথায় রাখবেন। অনুকূল ঠাকুরজি বললেন, মেয়েদের পেটে বাচ্চা এলে 3টে নিয়ম পালন করতে। প্রথম নিয়মটা কি? স্নান করার পর প্রত্যেক দিন শুভ্র পোশাক পরে ভগবানের মন্দিরে প্রণাম করে এই কথাটি বলতে হবে, প্রভু একটি কৃষ্ণ ভক্ত সন্তান দাও। মন্দিরে গিয়ে ভগবানের কাছে একই কথা প্রত্যেক দিন বলবেন। আমি আপনাকে 100% গ্যারান্টি দিলাম, 1 বছর পর একই কথা ভগবানকে বলবেন, তিনি সুকানে শুনবেন, কৃপা আপনার হয়ে যাবে। তবে ভক্তি ভরে করতে হবে। কিন্তু অনুকূল ঠাকুরজি বলেছেন, শিক্ষা মুখে আছে কিন্তু ব্যবহারে নাই, ওই শিক্ষার কোনো দাম নাই। শিক্ষা মুখে আছে, আপনার সবাইকে শিক্ষা দিচ্ছেন, কিন্তু আপনার ব্যবহার নাই, আপনার জীবনে দাম নেই। আপনার কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম নিলে আপনি জেনে নিন, আপনার বৃদ্ধ বয়সে আপনার কষ্ট হবে না, আপনি পাবেন। কেন বলুন তো? কৃষ্ণ ভক্ত সন্তানের যে বিবেক হয়, আর কৃষ্ণ ভক্ত সন্তান যারা হয় না, তাদের যে বিবেক হয় না। এই জন্য মেয়েদেরকে কৃষ্ণ ভক্ত করুন, ছেলেদেরকে কৃষ্ণ ভক্ত করুন। প্রত্যেকটি হিন্দুর পরিবারে ভালো একটা সংসার দিন, একটা শান্তির নির্দিন, যেখানে গেলে মানুষ শান্তি পায়। আপনার বাড়িতে রামকৃষ্ণদেব বলল, আপনার বাড়িতে কেউ গেল, 2টো মিষ্টি জল দিতে পারলেন না, 2টো মিষ্টি কথা তো বলতে পারবেন। এটাতে তো ব্যবহার খারাপ, পয়সা লাগবে না ব্যবহার ভালো করতে গেলে, এটা আপনারা করবেন। আপনাদেরকে বলে রাখি, আপনারা পেটে বাচ্চা থাকলে আরেকটা নিয়ম করবেন মায়েরা, কি? তুলসী গাছে প্রত্যেক দিন জল দেবেন। এটা যে শুধু মেয়েদের পেটে বাচ্চা থাকবে সে দেবে তা নয়, আপনারাও দেবেন। আর তুলসী গাছে জল দেবেন। আর তৃতীয় কাজ কি? শ্রীমদ্ ভাগবত গীতাটি আমাকে উনি দিলেন, তো শ্রীমদ্ ভাগবত গীতা যদি আপনারা 1 লাইন একটা করে শ্লোক পড়তে পারেন, যদি পড়তে না পারেন তাহলে অন্তত মাথায় ঠেকাবেন। কিন্তু হ্যাঁ, অনেকে আমাকে প্রশ্ন করে, আমাদের তো প্রচুর প্রশ্নের সম্মুখীন হতে হয়, তো প্রশ্ন করে কি জানেন, যে আচ্ছা বাবা শ্লোক তো আমি পড়বো, শ্লোক পড়তে পড়তে ভুল হলে কি হয়? শাস্ত্র বলছে শ্লোক পড়তে করতে ভুল হলে মহাপাতকের ভাগী হতে হয়। তাহলে প্রশ্ন করবেন, তাহলে আমরা কি শ্লোক পড়বো না? হ্যাঁ পড়বেন। যে কোনো শ্লোক পড়বার আগে শাস্ত্র বললো এই কথাটি উচ্চারণ করবেন, হরি ওম। আপনি যে কোনো শ্লোক পড়ছেন, গীতার বলুন, রামায়ণে বলুন, মহাভারতে বলুন, যে কোনো শ্লোক পড়ছেন, পড়ার সময় আপনি কি করবেন? একটা কথা উচ্চারণ করবেন, হরি ওম। এই হরি ওমটা উচ্চারণ করার পর আপনি শুরু করুন শ্লোক পড়তে। ভুল হলো আপনার কোনো ক্ষতি নেই। এই জন্য শ্লোক পড়বেন। যদি পড়তে কেউ না পারে, পেটে বাচ্চা থাকলে অন্তত মাথায় একবার ঠেকাবে, প্রণাম করবেন ভক্তি ভরে। মায়েরা, মাটি যদি হয় খাঁটি সোনার ফসল ফলে। একজন আমাকে বারবার ফোন করে করে বলেছে, আপনি শুধু মেয়েদের কথা বলছেন, বাবাদের কথা বলছেন না। উনি একটা দামি শিক্ষা দিয়েছেন আপনাদের এখানকারই, তিনি বসে আছেন, আমার দিকে তাকাচ্ছেন। তিনি সুন্দর শিক্ষা দিয়েছেন। অনুকূল ঠাকুরজি বলেছেন, মাটিটা উর্বর হবে, বীজ যদি ভালো না হয়, ঘুম ধরা থাকে, গাছ ভালো হবে নিতাই বলুন। তাহলে বীজও ভালো হতে হবে, মাটিও ভালো হতে হবে। তবে আপনাদের বেশি ভালো হতে হবে। কেন বলুন তো? আপনারা যে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেন, বাবা তো 2 দিন আনন্দ করে নিতাই গৌর হরি বল, কিন্তু মাকে যে 10 মাস 10 দিন ধারণ করতে হয়। ওই জন্য এপিজে আব্দুল কালাম বলেছেন, বাবা হলো 100টা শিক্ষকের সমান, আর মা হলো 100টা স্কুলের সমান। মানে মাতৃভাষা আমাদের পিতৃভাষা নয়। মা কোলে নিয়ে ছেলেকে বলে বড় হবি, হ্যাঁ চাকরি করবি, এই যে ভাষাগুলো শোনে, মাতৃভাষা আমাদের পিতৃভাষা নয়। মায়ের কাছ থেকে বাচ্চাদের শিক্ষার বেশি আছে। মায়ের চলা যেমন হবে, বাচ্চার চলা তেমন হবে, মায়ের বলা যেমন হবে। কেন বলুন তো? বাবা তো আর বাড়িতে সারাদিন থাকে না, তাকে তো দেখতেই পাচ্ছে না, মাকেই তো দেখতে পাচ্ছে। আপনি শিক্ষক হবেন তার। আর আপনারা যদি কেউ কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম দিতে চান, তার জন্য আমি কতগুলো প্রমাণ বলবো, একটু দেখবেন।
বাচ্চাকে জন্ম দিতে গেলে মায়েরা বাচ্চার ওপরে সময় দিন। বাচ্চাকে একটা আমরা স্কুলে এমন একটা ব্যাগ দিয়ে দিই ওর চাইতেও ভারী। কেন? বাচ্চাকে রোজগার করার মেশিন তৈরি করবেন না, বিবেকবান তৈরি করুন। স্কুলে গেলে ও শুধু চাকরি পায়, ও শুধু রোজগার করবার শিক্ষা পায়, কিন্তু এই জায়গাতে এলে আপনার বিবেকের জন্ম হয়। এই জন্য আপনারা মন দিয়ে কথাগুলো শুনবেন। আপনাদের যাদের ছোট বাচ্চা আছে, বাবা মায়েরা তার প্রতি সময় দেবেন, তাহলে বয়সকালে আপনাকেও সময় দেবে। এখনকার বাবারা তো কাজ করতে তো সবাই যাবে, মায়েরা কি করে, নিজের ছেলেকে আর চুপ করে বসিয়ে দিল, মোবাইলটা ধরিয়ে দিল, কিংবা একটা দেখবেন টিভিতে সিরিয়াল বা কিছু খুলে দিল, বলে দেখ তুই কার্টুন দেখ। ছেলে কার্টুন দেখতে দেখতে কার্টুন হয়ে গেল। ওই জন্য আপনারা এটা করবেন না। আপনাদের কাছে নিবেদন, বাচ্চাদেরকে ছোট মোবাইল দেবেন না, বড় মোবাইল দেবেন না, কোনো মতেই দেবেন না। বাচ্চা কিন্তু নষ্ট হয়ে যাবে। আমি প্রমাণ দিয়ে দেবো অনেক। কীর্তন এই প্রমাণ দিতে গেলে রাত্রি শেষ হয়ে যায়। এক জায়গায় কীর্তন করতে গেলাম, তার মেয়েটা 16 বছর বয়স ছিল। পরের বছর আমার বায়না হয়েছে, গেছি, জিজ্ঞেস করলাম দাদা মেয়ে কই? বলে নাই। বলে কোথায়? মানে বুঝলাম না। বলছে 1500 টাকায় মেয়ের বিয়ে হয়ে গেল। বলে বুঝলাম না। জিও মোবাইল কিনলাম, টিপতে টিপতে রং নাম রেগে গেল। তারপরে দেখলাম 2 দিন পর